নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে আমরা সোলার সিস্টেম নিয়ে কিছু বেসিক আইডিয়া কিন্তু আপনাদের দেব, যার ফলে যাদের আইডিয়া একটু কম আছে তারা কিন্তু বেসিক আইডিয়াটা সোলারের পেয়ে যাবে। তো সবার আগে আমরা যেটা করব, সোলার সিস্টেমটা অ্যাকচুয়ালি কি আপনারা সবাই জানেন, তাও বলে দিচ্ছি সোলার সিস্টেমটা কি। সোলার সিস্টেমটা হচ্ছে সোলার, এই ধরুন প্যানেল, এটা সোলার প্যানেল, ঠিক আছে। এটাকে বলছে ফটোভোল্টিক প্যানেল বা পিভি প্যানেল। এই পিভি প্যানেলে যখন সানলাইট বা সূর্যের আলো যখন এসে পৌঁছায় বা যে কোনো আলো যখন এসে পৌঁছায় এখানে, তখন কিন্তু এখান থেকে কিন্তু এই প্যানেল থেকে কিন্তু ভোল্টেজ উৎপন্ন হয়, সেটা হচ্ছে ডিসি ভোল্টেজ, ডিসি পাওয়ার। এই ডিসি পাওয়ার যে জেনারেট হয় সেখান থেকেই আমরা কিন্তু ইনভার্টারের সাহায্যে সেটাকে আমরা এসিতে রূপান্তরিত করি এবং করে আমরা সেটা ইউজ করি, বা ডিসি পাওয়ারকে আমরা স্টোর করি ব্যাটারিতে, ঠিক আছে। তো সোলার সিস্টেমের অনেকগুলো ভাগ রয়েছে, তো সেই ভাগটা কিন্তু আজকে আমরা বলবো। তো সোলার সিস্টেমের যে ভাগগুলো রয়েছে সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে অন গ্রিড সিস্টেম। ওকে, এটা হচ্ছে অন গ্রিড সিস্টেম বা এটাকে বলছে অন গ্রিড সিস্টেম। আরেকটা হচ্ছে অফ গ্রিড সিস্টেম। ওকে, অফ গ্রিড। আরেকটা এখন লেটেস্ট যেটা চলছে সেটা হচ্ছে হাইব্রিড হাইব্রিড সিস্টেম, ঠিক আছে। হাইব্রিড সিস্টেম। তাহলে একটা হচ্ছে অন গ্রিড সিস্টেম, একটা হচ্ছে অফ গ্রিড সিস্টেম, আর একটা হচ্ছে কি হাইব্রিড সিস্টেম। এই তিন ধরনের সিস্টেম নর্মালি এখনকার দিনে আমাদের সোলার সিস্টেমে রয়েছে। ওকে, ইলেকট্রিসিটি ইউজ করার জন্য এই তিন ধরনের সিস্টেম আছে। এই তিন ধরনের সিস্টেমের বেসিক আইডিয়াটাই আজকে দেব। অন গ্রিড সিস্টেমে অ্যাকচুয়ালি কোনো ব্যাটারি লাগে না, অর্থাৎ অর্থাৎ আপনার যে পাওয়ারটা জেনারেশন হচ্ছে, যে পাওয়ারটা আপনার সোলার প্যানেল জেনারেট করছে, যে পাওয়ারটা জেনারেট হচ্ছে, সেই পাওয়ারটা আপনি প্যানেল থেকে যে পাওয়ারটা জেনারেট হচ্ছে, পিভি মডিউল বা প্যানেল থেকে যে পাওয়ারটা জেনারেট হচ্ছে, সেই পাওয়ারটা ডাইরেক্ট কোথায় আসছে, আপনার লোডে যাচ্ছে। কি ভায়া হয়ে, এখানে চার্জ কন্ট্রোলার থাকে, চার্জ কন্ট্রোলার হয়ে আপনার হচ্ছে ইনভার্টারে যাচ্ছে ডাইরেক্ট। তার আগে ডিবি বক্সে যাচ্ছে, তার আগে ডিবি বক্স হয়ে যাচ্ছে সেটা ইনভার্টার মানে হচ্ছে যেটা হচ্ছে ডিসি পাওয়ারকে এসিতে রূপান্তরিত করছে। এবার এই এসি পাওয়ার যেটা উৎপন্ন হচ্ছে, সেই এসি পাওয়ার যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কোথায় যাচ্ছে, এসিডিবি বলে বক্স আছে। ওকে, এসিডিবি বক্সে যাচ্ছে। এই এসিডিবি বক্স যে যাচ্ছে, যখন এসিডিবি বক্স থেকে ডাইরেক্ট আপনার নেট মিটারিংয়ে যাচ্ছে। এবার নেট মিটারিং থেকে এটা হচ্ছে আপনার লোডে চলে যাচ্ছে। লোড হচ্ছে বাড়ির লোডে যাচ্ছে। আর বাকি যেটা থাকছে রেস্ট হচ্ছে কিসে যাচ্ছে, গ্রিডে যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে আপনার লোড আর এটা হচ্ছে গ্রিড। অর্থাৎ আপনার যে পাওয়ার উৎপন্ন হচ্ছে এই যে পিভি সিস্টেম থেকে, হ্যাঁ, পিভি সিস্টেম থেকে যে পাওয়ার উৎপন্ন হচ্ছে, পিভি সিস্টেম থেকে যে পাওয়ার উৎপন্ন হচ্ছে, সেই পাওয়ারটা হচ্ছে আপনার ডাইরেক্ট চার্জ কন্ট্রোলার ভায়া হয়ে ডিসিডিবি বক্সে আসছে। ওকে, ডিসি পাওয়ার যেটা আসছে সেটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, এটা ডিসি পাওয়ার। এই ডিসি পাওয়ারটা, ঠিক আছে, এই ডিসি পাওয়ারটা ডিসিডিবি বক্স হয়ে ইনভার্টার হয়ে ডিসি থেকে এসিতে রূপান্তরিত হচ্ছে। এসিতে হয়ে এই এসি পাওয়ার যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে এসিডিবি বক্সে আসছে, এবং সেটা নেট মিটারিং হয়ে আপনার বাড়িতেও জ্বলছে। এবং বাকি যে ব্যালেন্সটা থাকছে, অর্থাৎ ধরুন 10 ইউনিটস উৎপন্ন করছে, সারাদিনে 10 ইউনিট উৎপন্ন করেছে, 10 ইউনিট, ঠিক আছে। এবার 10 ইউনিটের মধ্যে আপনি 5 ইউনিট খরচা করছেন, ঠিক আছে, 5 ইউনিট কনজামশন করেছেন, আর বাকি রেস্ট 5 ইউনিট কি হবে, গ্রিডে চলে যাবে।
ঠিক আছে, গ্রিডে চলে যাবে, এই গ্রিড, এটা গ্রিডে চলে গেল। ঠিক আছে, এবার নেট মিটারিং যেটা হচ্ছে কাজ, সেটা হচ্ছে প্লাস মাইনাস করে দেখবে নেট মিটারিংয়ে কতটা আপনি, আর রাত্রিবেলা কী হবে, রাত্রিবেলা আপনি পাওয়ার কত এনজয় করবেন এই গ্রিড থেকে, অর্থাৎ সকালবেলা যে পাওয়ার জেনারেশন হবে সেটা চলে যাবে, আপনি ইউজ করছেন, আর বাকি পাওয়ারটা গ্রিডে চলে যাবে, এবং রাত্রিবেলা আবার আপনি গ্রিড থেকে নিয়ে পাওয়ার ইউজ করবেন, অর্থাৎ প্লাস মাইনাস করে কতটা আপনি জেনারেশন করেছেন, কতটা আপনি বিক্রি করেছেন, গ্রিডে পাঠিয়েছেন, সেটা কিন্তু প্লাস মাইনাস করে আপনার ইলেকট্রিক বিলটা হবে। ওকে, তো এখানে কিন্তু অন গ্রিড সিস্টেমে কিন্তু কোনো ব্যাটারি ফাংশন থাকে না, আর অফ গ্রিড সিস্টেমে ব্যাটারিটা থাকে। ঠিক আছে, ব্যাটারিতে এনার্জি, ব্যাটারি থেকে এনার্জিটা স্টোর হয়, এবং সেখান থেকে আপনি রাত্রিবেলাও কিন্তু ইউজ করতে পারেন ব্যাটারির থেকে পাওয়ার নিয়ে। ওকে, ইনভার্টারের সাহায্যে ডিসিতে থেকে এসিতে হবে, কিন্তু রাত্রিবেলা ইউজ করতে পারবেন আপনি ব্যাটারির থেকে পাওয়ার নিয়ে, অর্থাৎ লোডশেডিং হলেও কিন্তু, অর্থাৎ সার্কিটে পাওয়ার না থাকলেও লোডশেডিং হলেও কিন্তু আপনি ইউজ করতে পারেন অফ গ্রিডে। কিন্তু অন গ্রিডে যদি লোডশেডিং হয় সেক্ষেত্রে কিন্তু আপনি না সকালবেলায় সোলারের পাওয়ার এনজয় করতে পারবেন, না রাত্রিরে গ্রিড থেকে তো পাওয়ার নিতেই পারবেন না। ঠিক আছে, তো এখানে কিন্তু গ্রিডটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেন বলে দিই, আপনি ভাববেন যে সকালবেলা তো লোডশেডিং হলে তার সাথে আমার সম্পর্ক কি? বাই চান্স লোডশেডিং হলো, আপনার পাওয়ার জেনারেট হচ্ছে তো সোলারে, সকালবেলা তো পাওয়ার জেনারেট হচ্ছে, এবার যদি ইনভার্টার থেকে যদি পাওয়ার, এসি পাওয়ার যদি গ্রিডে চলে যায়, তাহলে যারা কাজ করছে গ্রিডে তারা তো শক খাবে, বাই চান্স লাইনে কাজ হচ্ছে তারা তো শক খাবে। তার জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য যখনই কারেন্ট চলে যায়, লোডশেডিং হয়ে যায়, ইনভার্টার থেকে কিন্তু আর পাওয়ার আউটগোয়িংয়ে বেরায় না, অর্থাৎ এসি পাওয়ার বেরায় না। হ্যাঁ, তো এরকমই হচ্ছে সিস্টেমটা থাকছে। তো গ্রিডে হচ্ছে নেট মিটারিং সিস্টেম থাকছে, যেটা পাওয়ার ইউজ করছেন সেটা আপনার চলে যাচ্ছে লোডে, আর রেস্ট অফ দ্য পাওয়ার গ্রিডে ইউজ হচ্ছে। ঠিক আছে, তো এর জন্য অ্যাকচুয়ালি দুটো ইউজ করা, এখানে একটা মিটার ইউজ করা হয়, সেটা হচ্ছে কনজামশন মিটার। এই কনজামশন মিটার হয়ে তারপর নেট মিটারিংয়ে যায় অ্যাকচুয়ালি। ওকে, তো দেখ না কেন প্লাস মাইনাস করে যেটা হবে সেটাই হচ্ছে আপনার গ্রিডে থাকবে, প্লাস মাইনাস করে সেটা হচ্ছে আপনার বিল হবে। অফ গ্রিডে ব্যাটারি সিস্টেম থাকে যেটা বললাম, আর হাইব্রিডে হচ্ছে আপনি ব্যাটারিও থাকবে, অর্থাৎ ব্যাটারিও চার্জ হবে, এবং তার সাথে গ্রিডে কিন্তু এক্সট্রা জেনারেটেড পাওয়ার কিন্তু গ্রিডে কিন্তু পাঠাতে পারবেন। ঠিক আছে, ব্যাটারিও থাকবে, আর গ্রিড সিস্টেমটাও আপনার থাকবে, অর্থাৎ ব্যাটারিও থাকবে, গ্রিড সিস্টেমও থাকবে, দুটোই আপনি কিন্তু করতে পারবেন হাইব্রিডে। ঠিক আছে, হাইব্রিডে খুব সুবিধা, অর্থাৎ গ্রিড যদি অফ হয়ে যায় বাই চান্স, সেক্ষেত্রে আপনি ব্যাটারি পাওয়ার এনজয় করতে পারবেন, লোডশেডিং হলেও আপনি ব্যাটারি পাওয়ার এনজয় করতে পারবেন। ঠিক আছে, হাইব্রিড সিস্টেমটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি, এবং সবথেকে কম কস্টলি হচ্ছে অন গ্রিড সিস্টেম, যেহেতু ব্যাটারি থাকে না, অনলি ইনভার্টার আর পিভি সিস্টেম, অর্থাৎ সোলার মডিউল এবং চার্জ কন্ট্রোলার, ডিসিডিবি, এসিডিবি বক্স, এগুলো থাকছে এই নিয়ে সার্কিটটা, এবং নেট মিটারিং এবং কনজামশন মিটার থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার অন গ্রিড সিস্টেমটা কম কস্টলি, আর অফ গ্রিড সিস্টেম হচ্ছে একটু কস্টলি, যেহেতু ব্যাটারি ইউনিট থাকে, আর হাইব্রিড সিস্টেম কিন্তু কস্টলি, যেহেতু ব্যাটারিটা থাকছে, এবং তার সাথে ব্যাটারির জন্য কিন্তু এক্ষেত্রে কিন্তু হাইব্রিড সিস্টেমটা সবথেকে বেশি কস্টলি। যদি বলেন কোনটা, তাহলে আমি বলবো অফ গ্রিড এবং হাইব্রিড সিস্টেম। হ্যাঁ, অন গ্রিড সিস্টেম তুলনামূলকভাবে এর থেকে কম খরচে, যেহেতু ব্যাটারির কোনো সিস্টেম বা ফাংশন নেই। ওকে, অন গ্রিড সিস্টেম অবশ্যই গ্রিডের অর্থাৎ আপনার ইলেকট্রিসিটি পাওয়ারের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ইলেকট্রিসিটি পাওয়ারের উপর টোটালি কিন্তু অন গ্রিড সিস্টেম ডিপেন্ডেন্ট। ইলেকট্রিসিটি পাওয়ার অফ হলে আপনি না সোলারের পাওয়ার এনজয় করতে পারবেন, না কিছু করতে হয়। আর রাত্রিবেলায় কিন্তু আপনার গ্রিড থেকে কিন্তু পাওয়ার নিতে হবে, তার জন্য আপনি সকালবেলায় যেটা আপনি গ্রিডে পাঠাচ্ছেন সেইটা, রাত্রিবেলায় কতটা নিচ্ছে সেটা প্লাস মাইনাস করে কিন্তু আপনার নেট মিটারে কিন্তু উঠে যাবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই হিসাব করে কিন্তু আপনার বিল হবে। তো মোটামুটি এরকম ব্যাপার দাঁড়াচ্ছে। আর আপনার অন গ্রিড সিস্টেম লাগাতে গেলে আপনার বাড়িতে যতটা পরিমাণে লোড নেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই পরিমাণে কিন্তু প্যানেল লাগাতে পারেন। প্যানেল কী করে ডিজাইন করে, কটা প্যানেল লাগে, কী লাগবে, এভরিথিং আমি কিন্তু এরপরে একটা ভিডিওতে করবো। আর নেট মিটারিংয়ের যে ব্যাপারটা, সেটা কিন্তু আপনার যে পাওয়ার দিচ্ছে, অর্থাৎ WBACDC হলো WBACDC, যদি CSC হয় CSC কিন্তু এই নেট মিটারিংয়ের অবস্থা কিন্তু করে দেবে। তো আর একটা কথা যেটা হচ্ছে বলি, যদি যেসব সাবসিডিগুলো আছে, অর্থাৎ রুফটপ সোলারের যে PM সূর্যা মিত্রের যে সাবসিডি আছে, সেটা কিন্তু আপনি অন গ্রিড সিস্টেমেই পাবেন। ওকে, অফ গ্রিড সিস্টেমে কিন্তু কোনো সাবসিডি আপনি পাবেন না। অন গ্রিড সিস্টেমে সাবসিডি পাবে অবশ্যই DCR মডিউল, অর্থাৎ ইন্ডিয়ান মডিউল নিতে হবে, ইন্ডিয়ান প্যানেল নিতে হবে, DCR প্যানেল, সেক্ষেত্রে কিন্তু আপনি সাবসিডি পাবেন অন গ্রিড সিস্টেমে। অন গ্রিড সিস্টেমে সাবসিডি পাবেন, যদিও WBACDCL বর্তমানে কিন্তু সাবসিডি দিচ্ছে না, CSC কিন্তু সাবসিডি দিচ্ছে। ওকে, তো 3 কিলোওয়াট
প্যানেল নিলে কিন্তু সাবসিডি পেয়ে যাবেন। সেক্ষেত্রে সিএসসিতে ডব্লিউবিএসসিএল এখন পর্যন্ত সাবসিডি দেওয়া চালু করেনি বা সাবসিডি দিচ্ছে না। ওকে, ভবিষ্যতেও চালু করতে পারে, বা আমার ভিডিওটা যখন হচ্ছে তখন আপলোড হচ্ছে তখনও চালু, তারপরেও চালু করতে পারে। বাট বর্তমানে যখন আমি ভিডিওটা শুট করছি ততক্ষণ দাঁড়িয়ে কিন্তু ডব্লিউবিএসসিএল যে রুফটপ সোলারের যে সাবসিডি রয়েছে সেটা কিন্তু দিচ্ছে না সিএসসি, বাট দিচ্ছে। হ্যাঁ, অনগ্রিড সিস্টেমে সাবসিডি পাবেন। এবার ডিজাইনটা কেমন করে করবেন, হ্যাঁ, ডিজাইনটা কি হবে, অর্থাৎ কটা প্যানেল বসবে, কোন দিকে ডিজাইন হবে, এগুলো কিন্তু নিয়ে আমি অন্য একদিন ভিডিও করব। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আর যদি কোনো কারেকশন থাকে বা কোনো কিছু আপনার বলার থাকে সেটা অবশ্যই আপনি কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।